সেলিব্রিটি জান্নাত আপু এবং রাসেল ভাই আসবে আমাদের বাসায়। সেলিব্রিটি বলে কথা, আয়োজন না করলে কি হয়। যাই হোক গাইস, আপনারা অলরেডি ওনাদেরকে চিনে গেছেন। একটা মানুষকে ক্যামেরাতে দেখে যতটা না চেনা যায়, তার চেয়ে বেশি চেনা যায় ওই মানুষটার লগে বাস্তব চলাফেরা করলে। কিন্তু জান্নাত আপু এবং রাসেল ভাই এরকম হতে পারে সেটা আমি কখনোই ভাবিনি। আমি কখনো চাই নাই কারো পার্সোনাল বিষয় ভিডিওতে শেয়ার করতে, বাট আজকে শেয়ার করে দিব। যাই হোক গাইস, ওনারা আমাদের সাথে এমনটা কেন করলো বা আমাদের এত লুস্কান কেন করলো আমি জানি না। যাই হোক, আমরা এখন সবকিছু শেয়ার করবো এই ভিডিওতে। যখন বাসার সামনে আসি তখন একটু সমস্যা হয় টাকা পয়সা নিয়ে। উনি বলতেছে উনি রিক্সা ভাড়া দেবে, আমি বলতেছি আমি দিব। যাই হোক, ফাইনালি দুজন থেকে একজন দিয়ে দিই। আমরা আমাদের বাসায় চলে আসি। আর আমাদের যেহেতু এয়ারপোর্ট এলাকার মধ্যে রাস্তাঘাট ঠিকঠাক করতেছিল, আসতে একটু ঝামেলা হয়ে গেছে। ইদানিং রাস্তাঘাট অনেক জামজট দেখা দিছে। যাই হোক, যখন আমরা আমাদের রুমের কাছাকাছি আসি, শিখাকে দেখে তো ওরা অবাক হয়ে যায়, বাট শিখা দেখে অবাক হয়ে যায়। যেহেতু অনেকদিন পরে বলতে গেলে বাস্তবে তো আমাদের এই প্রথম দেখা হয়েছে। অনলাইনে তো থাকি আমরা, একে অপরকে সবাই দেখি, মোটামুটি কথাবার্তা হয় মোবাইলে। তো এই প্রথম আমরা আমাদেরকে দেখে অবাক। সেক্ষেত্রে রাইসা এবং ওয়াজিয়া মামুনি ওরা দুজনকে দেখে অবাক, একজন আরেকজনকে দেখে হাসতেছে। বিশেষ করে রাইসা ওকে দেখে অনেকটা হাসতেছে, কারণ সে সবসময় একা থাকে, বোরিং ফিল করে। আজকে যেহেতু ওয়াজিয়াকে দেখছে, তার মনে হচ্ছে কে জানে একজন চলে আসছে, তার বোন মেবি। গাইস, যাই হোক, সবাইকে একটা কথা বলতে চাই, ওনারা আজকে আমাদের বাসায় আসছে। সো ওনাদেরকে নিয়ে আমাদের অনেক ঘোরার প্ল্যান আছে, বাট আমরা কোথায় যাইতে পারি ঢাকার ভিতরে কেউ একজন কমেন্ট করে জানাবেন কোন জায়গাটা গেলে সবচেয়ে ভালো হবে। তো অবশ্যই আপনারা কমেন্টে জানায় যাবেন। আর ইদানিং গরমটা বেশি পড়ছে, তার জন্য যতই বাতাসের মধ্যে থাকি না কেন, ফ্ল্যাটের ভিতরে থাকি না কেন, গরম কিন্তু সব জায়গায়। বাট যাদের বাসায় এসি আছে তারা মনে হয় একটু সেফ আছে। যেহেতু অনেক টাইম হয়ে গেছে, লং টাইম, ওনারা অনেক দূর থেকে জার্নি করে আসছে, সেজন্য অনেক তাড়াহুড়া করে খানার ব্যবস্থা করে। যাই হোক, ব্যবস্থা করছি না কেন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে ওনারা যখন খাইতে বসে তখনই শুরু হয়ে যায় কাহিনী। এদিকে শিখা দাঁড়িয়ে দাঁড়িয়ে শাহিদারি করতেছিল যে ওনারা কি খায় না খায় আমি দেখবো, বাট ওনারা যদি না খাই সো নিজের হাতে দিয়ে দিব। যাই হোক, শিখা বাচ্চাকে নিয়ে অনেক ঝামেলাতে আছে। আর বাচ্চা কাচ্চা থাকলে যেমনটা হয়। রাসেল ভাই ক্যামেরা করতেছিল, আর এদিকে আমাদের ওয়াজিয়া মামনি অনেক খেলাধুলা করতেছিল। মাশাল্লাহ, মামনি অনেক কিউট, অনেক সুন্দর খেলাধুলা করে। আর এই যে দেখতে পাচ্ছেন RS ফাহিম, ওনারা হচ্ছে জান্নাত রাসেল ভাইয়ার ক্যামেরাম্যান। অনেক সুন্দর ক্যামেরা করে, অনেক ঘুরায় গাড়ায় ক্যামেরা করে। সো আমাদের ভিডিওর অনেকটা শ্যুট উনি নিজেই করে দিছে। যাই হোক, এখন দিয়ে একটু খাওয়া দাওয়া করতে হবে। তার জন্য রাসেল ভাইয়ের একটা ব্যাড অভ্যাস, উনি যখন খানাতে বসবে তখন অবশ্যই মোটু পাতলু দেখবে। আর এই অভ্যাসটা মূলত আমারও আছে। আমি যখন খানায় বসি তখন আমি মূলত নিউজ দেখি, বাট উনি মোটু পাতলু দেখবে, সমস্যা নাই। বাট এটা না করার আমি মনে করি বেটার। রাসেল ভাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি একটু সত্যটা বলতে ভালোবাসি রাসেল ভাই। যাই হোক, ওনাদের সবচেয়ে বেশি খারাপ লাগছে যে ওনারা খাওয়ানোর মধ্যে বৈশা, ওনারা খাওয়ান খায় না, খাওয়ানোর চেয়ে বেশি লবণ খায়। যাই হোক, সমস্যা নেই, ওনারা যেহেতু নিজ হাতে নিয়ে খাইতে পারে না, সেজন্য আমি চেষ্টা করতেছিলাম ওনাদেরকে কিছু নিয়ে দিই। যখনই আমি কোনো কিছু দিতে যাই তখনই সবাই মানা করে, লাগবে না রেখে দেন, আমরা নিজের মানুষ, আমরা নিজ হাতেই খাবো। বাট তারপরে ওনারা কিছু নিয়ে খাইতে চায় না। আসলে ওনাদের খানার রুচি নাই, খাইতে খাইতে ক্লান্ত হয়ে গেছে। ঢাকা শহর আসার পর থেকে খাওয়ান আর খাওয়ান। অলরেডি 2টা কাপলের বাড়িতে ঘুরে ঘুরে আমাদের বাসায় আসছে, বুঝতে পারছেন কি পরিমাণ খাওয়ান খাইতেছে। সো ওনারা অলরেডি টায়ার্ড। গাইস, একটা মানুষ বাস্তবে যেরকম বাট অনলাইনে এরকম না। আমি মূলত ভয়েস ওভার ভিডিও দিতে পারি না, বাট আমার ভয়েস ওভার ভিডিও দিতে কেন জানেন আমার ভালো লাগে, আমার সব উল্টাপাল্টা পেস লাগে। যাই হোক, কিছু ভুল বলে থাকলে ইফ ইউ ডোন্ট মাইন্ড, কেউ মাইন্ড করবেন না, আমি এরকমভাবেই কথা বলি। বিশেষ কথা হচ্ছে জান্নাত আপু অ্যান্ড রাসেল ভাইয়া, সত্যি কথা বলতেছে, ওনারা আসলে মানুষ হিসেবে অমায়িক। একটা মানুষের লগে পার্সোনালি বাস্তবে না মিশলে বোঝা যায় না। আর অনলাইনে দেখে একটা মানুষকে কখনো বিচার করা যায় না। মানুষকে চিনতে হলে অবশ্যই মানুষের সাথে চলতে হবে। আমরা অনলাইনে যেটা দেখি এর কিছুটা সত্য, আবার কিছুটা সত্য না। কিন্তু একটা মানুষকে চিনতে হলে তার সাথে মিশতে হবে, তার সাথে কথা বলতে হবে। আমরা অনলাইনে একটা ভিডিও দেখে আমরা বিচার করে ফেলি এই মানুষটা এরকম, এটা আসলে না।